ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রসুলমি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে সারাদিনে কী কী করি তোমরা দেখতে থাকো। তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেই দিয়েছি, কালকের ভিডিওতে, যে আজকেও একটু মেলাতে যাব। আর এখন এসেছিলাম একটুখানি ছাদে সকালবেলা, জাস্ট আবার কোনো দরকার ছিল না, এমনি একটুখানি জাস্ট অনেকদিন ভিডিও টিডিও করা হয় না, তো সে কারণে এসেছিলাম সকালবেলা। আর এখন নিচে চলে যাব, নিচে গিয়েও কোনো কাজ হয়নি, বিছানা গোছাতে হবে। তো ভাই এখনও শুয়ে আছে, ভাই ওঠেনি, ভাই উঠলে বিছানাটা গোছাবো। তারপর এখনও হলিস্ট্রিলি কোনো কিছু খাওয়া হয়নি, সেগুলো সব খাবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমি এখন তো এখানে বসে রয়েছি। আর আজকে সারাদিনে সম্পদিরও আসার কথা আছে, যদি সম্পদি আসে তাহলে তো ভালোই হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি যে আজকে ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো তাহলে আমি এখন নিচে যাই, আর তারপর তোমাদের সঙ্গে যে বাকিটা নিচে গিয়ে শেয়ার করব। দেখো এখানে এখন আমাদের শাক বাঁচা হচ্ছে, মা শাক বেছে নিচ্ছে। আর এটা হলো পাট শাক, পাট শাক বাঁচছে। পাট শাক খেতে আমাদের তো খুব ভালো লাগে, বিশেষ করে আমি আর আমার বাবা বেশি ভালোবাসি এই পাট শাক খেতে। পাট শাক এখন নতুন নতুনই উঠেছে, তো মা বাজার থেকে নিয়ে এসেছে সকালবেলা একদম। আর এখন এখানে বেছে নিচ্ছে পাট শাকগুলো। আর আমার এখনও বিছানা তোলা হয়নি, এই যে ছেলেটা এখনও ঘুমাচ্ছে, সবে চোখ খুলেছে, তো সে কারণে এখনও বিছানা গোছানো হয়নি। আমি নিচে বসে হরলিক্স খেয়ে বসে রয়েছি, আর মা পাট শাক বাছতে বসলো। তো চলো মা তাহলে পাট শাক বেছে নিই, আর এ আগে উঠুক, তারপর আমাদের বিছানা গোছানো হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে এই যে ভাতের মধ্যে আমি এবার দিয়ে নিচ্ছি ঘি। ঘি দিয়ে ভাতটা মেখে নেবো ভালো করে। আর আমি আর ভাই খেতে বসে পড়েছি, ভাইয়ের থালাতেও একটু ঘি দিয়ে দিলাম বেশি করে, ও একটু বেশি ঘি খায় সেজন্য ওর পাতে একটু বেশি ঘি দিলাম। আর তারপর আমারও তো ঘি নিয়ে নিয়েছি, আমাদের দুজনের ঘি নিয়ে নিয়েছি। আর এখন আমি আমার ভাতটা ভালো করে মেখে নিচ্ছি। তো চলো ভাতটা মেখে নেওয়া হয়ে যাক, তারপরে তো ভাতটা খেয়ে নেবো আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, আর ডাল সিদ্ধ দিয়ে। ডাল ভাতে মাখা, আলু ভাতে মাখা, ডিম আলু ভাতে মাখা ছিল ওটা। তো চলো তাহলে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো দুপুরে তোমাদের সঙ্গে দেখা। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর এখানে রয়েছে সকালে ডাল ভাতে আলু ভাতে মাখা, আর হচ্ছে পাট শাক মা রান্না করেছে, পাট শাকের ঝোল, আর আলু বেগুন দিয়ে ঢেলা মাছ। তো চলো দাঁড়াও তোমাদেরকে ঢেলা মাছটা দেখাচ্ছি। তো এই যে আলু বেগুন দিয়ে ঢেলা মাছের ঝোল, পাট শাকের ঝোল, আর এই। তো চলো তাহলে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। ইভিনিং, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, তো এই যে। আর আজকে যাব মেলায়, তোমাদেরকে সেটা আগেই বলেছিলাম। তো আমি এখন পুরোপুরি রেডি, দেখতেই পাচ্ছ, সেরকম কিন্তু কিছুই সাজিনি। আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি, আর বাইরে এখানে অন্বেষা, বৌদি, মা, ভাই সবাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো তাহলে বেরোনো যাক, তারপর তোমাদের সঙ্গে বেরিয়ে দেখা করছি। আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি। এই যে অন্বেষা, যে বৌদি আগে আগে যাচ্ছে, ভাই, মা, আর তোমাদের দাদা ভাই সবার পেছনে। তো চলো যা যাক, তোমরা তো আগের দিন দেখেছি। তো মেলায় যাই আগে, রাস্তায় একটু আলোটা কম পাচ্ছ, অন্ধকার লাগছে। আগে মেলায় যাই, তারপরে গিয়ে আবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা মেলায় ঢুকে গেছি, আগের দিনের থেকে আজকে অনেকটা বেশি মেলা বসেছে, তোমাদেরকে সেগুলো দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এদিকটা একটু অন্ধকার পড়ছে, এই পাশে তো লেফট সাইডে কোনো দোকান বসেছিল না আগের দিন, তবে আজকে প্রচুর দোকান বসেছে, তোমরা দেখতে পাবে। তো চলো তোমরা তবে দেখতে থাকো, ভালো লাগবে। তো এখন আমরা এই যে মেলায় চলে এসে দেখতে পাচ্ছ দোকানপাট বসেছে, মেলায় ঢুকে গেছি। আর আজকে দেখো এই লেফট সাইডে কিন্তু প্রচুর দোকান বসেছে, এই সাইডে আগের দিন কিন্তু এই সাইডগুলোয় দোকান বসেছিল না। আর এই যে আগে আগে হাঁটছে, দেখতেই পাচ্ছ অন্বেষা, মা সবাই যাচ্ছে। তো কিন্তু দেখো আজকে কিন্তু প্রচুর দোকান বসেছে, এই দোকানগুলো কিন্তু আগের দিন এই রাস্তার ওপরে ছিল না। তো আমি তোমাদের আগের দিনই বলে দিয়েছিলাম যে নতুন অনেক অনেক দোকান বসবে, তো আজকে কিন্তু সেগুলোই বসেছে। তো আমি এই দেখো, তোমরা খেয়াল করো, লেফট সাইডের দোকানগুলো কিন্তু ছিল না, এগুলো আজকে বসেছে। আর এগুলো জিলাপি টিলাপি দোকান আগের দিনও দেখেছো তোমরা, আর এই দোকানগুলো আজকে সব বসেছে। তো চলো এবার আস্তে আস্তে ঠাকুরের ওদিকে যাব আমরা, আর তোমরা দেখতে থাকো।
তোমরা দেখো এই যে আমরা এখন ঠাকুরের এখানে চলে এসেছি, তোমরা দেখতেই পারছো। আর এখানে দেখো আমরা এখন এখানে একটু ঠাকুর ঠাকুর প্রণাম করে নেব। তারপর ভাই, তোমাদের দাদা ভাই, মা, বৌদি, অন্বেষা সবাই এসেছি, তোমরা তো দেখলে। এখন তোমাদের চলো ঠাকুরটা একটু সামনে থেকে ভালো করে দেখাই, তাই তোমরা বুঝতে পারবে ঠাকুরটা। নালে দূর থেকে অত ভালো বোঝা যাচ্ছে না। আর যেহেতু ভিড় হয়েছে আজকে একটু, তো এখানে ঠাকুর, আর এখানে ভোলেনাথকে দেখতে পাচ্ছ, শিব ঠাকুর। তো শিব ঠাকুরের সাথে এই মায়ের হচ্ছে নবমীর দিন বিবাহ হয়, পুরো বাঙালির নিয়ম। যেরকম রিচুয়ালস আছে, জল সেজে সমস্ত কিছু করে শিব ঠাকুর বিয়ে করতে আসে। শিব ঠাকুরকে নিয়ে বেরোনো হয়, নেমন্তন্ন করা হয়, তারপর শিব ঠাকুর বিয়ে করতে আসে এখানে। আর আমরা কালকে আবার পুজো দিতেও আসবো এখানে। আর এই ঠাকুরের খুবই জাগ্রত ঠাকুর, এই ঠাকুরের একটা খুব সুন্দর হিস্ট্রিও আছে, তোমরা সেটা পরে জানতে পারবে নিশ্চয়ই। আর অন্যান্য আরও ব্লগাররা আছে, তারা আশা করছি আমি শেয়ার করেছি হিস্ট্রিটা, কারণ আমিও দেখেছি অনেকের ভিডিওতে। তো তোমরা এতক্ষণে হয়তো জেনে গেছো। তো চলো আমি এখন একটু এদিকটাতে চলে এসেছি। এই দিকটাতেও আগের দিনের তুলনায় আজকে অনেকটাই বেশি দোকান বসেছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে এখানে দেখো অনেক খেলনার দোকান কিন্তু আজকে বসেছে। আগের দিন কিন্তু এগুলো ঠিকঠাক বসেছিল না, সব বন্ধ ছিল। কেউ কেউ বসছিল, সমস্ত কিছু রেডি করছিল, জোগাড় করছিল। তো আজকে দেখো কিন্তু পুরোপুরি সমস্ত দোকান বসে গেছে। তো চলো তোমাদের এদিকে একটু কিছু শোপিসের দোকান আছে, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মাটির জিনিস খুব সুন্দর, নানা রকম শাক সবজি, শাক বলছি, সবজি টবজি দিয়েছে। তারপর পশু পাখি, অনেক রকম জিনিস তৈরি করা, খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে এই শোপিসের দোকানটাতে। আর এখানে দেখো কি দারুণ লাগছে এগুলোতে। আর এইখানটায় দেখো হনুমানগুলো, দেখো হনুমানগুলো তো দারুণ লাগছে দেখতে। তো এই জিনিসগুলো খুবই পছন্দ হয়েছে আমারও, শোপিসের জিনিস। বাট আমি কিন্তু কোনো কিছুই কিনিনি। আর এই পাশটাতেই দেখতে পাচ্ছ কাচের জিনিসের দোকান, সমস্ত রকম কাচের জিনিস রয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আমি প্রথমে ভেবেছিলাম প্লেটের সেট কিনবো, তা কিনলাম না, ভাবলাম মার্কেট থেকেই কিনে নেবো, সেজন্য এখান থেকে আর কিনলাম না। এখানে একটু দামটা বেশি বলছিল প্লেটের। তো তো চলো দেখতে থাকো তোমরা। এখান থেকে আরও অনেক রকম জিনিস আছে, সেগুলো দেখবো। কাপ, এই যে এখানে দেখতে পাচ্ছ কত রকমের কাপ আছে। তো মা এখানে এই সাদা কাপগুলো নিচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। আর এদিকটাতে দেখো আর একটাও কানের দোকান দিয়েছে, এখানটা কানের দোকান। তো চলো, আর এখানে বাচ্চাদের জন্য এই গাড়িটা, মানে বাচ্চাদের চড়ার জন্য এই গাড়িটা এখানটাতে বসেছে। তো অনেক বাচ্চারাই চড়বে আশা করছি, এখানে একজনকে দেখতে পাচ্ছি, একজন চড়ছে আর মজাও পাচ্ছে বাচ্চাটা বেশ। এই তার পাশটাতেই দেখো ঠিক আর একটা খুব সুন্দর খেলনার দোকান বসেছে। এই যে কত বড় বড় গাড়ি টাড়ি কত সুন্দর বসেছে। এটাও সাজগোজের জিনিসপত্র বেশ ভালোই রয়েছে ওই দোকানটাতে। হার কানের, তারপর চুড়ি টুড়ি অনেক কিছুই রয়েছে, খুব সুন্দর। তো এখন আমরা এখানে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের মানে আমার ভাই আর অন্বেষা গিয়ে পাঁপড় নিয়ে এলো, তো এখন এখানে বসে বসে আমরা পাঁপড় খাচ্ছি। তার মধ্যে ওই যে পুটুলি আর পুটুলির ঠাকমার সঙ্গেও দেখা হয়ে গেছে, তো ওরা এখানে এসেছে। আর এখানে বসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। পাঁপড় তোমরা দেখতেই পাচ্ছ। তো পাঁপড়টা ওদেরকেও একটু দেওয়া হলো, এই যে তোমাদের দাদাভাই পাঁপড় খাচ্ছে দেখো। আর আমি এখানে দেখতে পাচ্ছি, আর পাঁপড়গুলো প্রচণ্ড শুধু ভেঙে যাচ্ছে, একটু ভাঙতে গেলে অনেকটা ভেঙে পড়ে যাচ্ছে। তো জন্মেশা এই যে ভাই পেছনে খাচ্ছে পাঁপড়। তো চলো, আমাদের পাঁপড় খাওয়া হয়ে গেছে। আর এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে ঠাকুরের, তোমাদেরকে একটু শেয়ার করবো, শেয়ার করলাম, করবো বলছি।
যে সন্ধ্যা আরতি হচ্ছিলো ওখানে যেহেতু বসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তোমরা সকলে তো আসতে পারছো না, যারা আসতে পারছো না তারা দেখতে পাবে তাহলে, আর যারা এসেছে তারা তো অবশ্যই দেখেছো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো এখানে ফুচকা খাওয়ার সবার হাগুলো দেখো। সবার প্রথমে বৌদির হাটা তো দেখতেই পেলে, বড় করে একদম হাঁ করলো, আর অনেকটা লজ্জায় ওই পাশে ঘুরে খাচ্ছে। আর আমার মা খাচ্ছে দেখো, আমার মা খাচ্ছে দেখেছো। সবার প্রথমে আমার মা আর বৌদির হাগুলো শুধু দেখো, এদের হাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে সামনে থেকে। আর অন্বেষার মাকে ইশারা করে, আর এবার বৌদির নজর পড়েছে ক্যামেরা, এর জন্য আমরাও হেসে দিলাম। আর আমার মা দেখো এবার ফুচকাটা খাওয়ালো, কিন্তু টক জলটা এবার খেলে, আর অন্বেষা লজ্জা এদিকে ঘুরেই খাচ্ছে না, ওদিকে ঘুরে ফুচকা খাচ্ছে, যেহেতু ক্যামেরা হচ্ছে। হাগুলো এদের যা বড় বড় এরা করছে, মনে হচ্ছে পুরো 10 টাকার রসগোল্লা ঢুকে যাবে মুখে এক একটা। দেখেছো বৌদি, পুরো বুঝতেই পারছো। আর আমার নিজেরই হাসি পাচ্ছে এখন রিভিউটা দিতে গিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ আমি হেসেও ফেলছি এদের এখন মুখের রিয়াকশনগুলো দেখে। এগুলো তো ওরা সব ভিডিও দেখবে আর আমি তারপর পাঠাবো। বৌদি বললো বাদাম মুখে পড়ছে না, এখন আবার বাদাম দিল ওখানে। আর এখানে দেখো ঘুগনির দোকান টোকান আরো অনেক কিছু বসেছে, এগুলো দেখেছো, আরো ওদিকে অনেক দোকান বসেছে। তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের দাদাভাই কিনলো, তো এটা হচ্ছে 30 টাকা করে নিয়েছে এক একটা, 30-60 টাকা দিয়ে দুটো কিনেছে, একদম ফালতু কিনেছিল, একদম ভালো ছিল না খেতে। এটা যে ফ্রাই একটা ব্যাপার, এর মধ্যে ফ্রাই কোনো ব্যাপার ছিল না, পুরো সেদ্ধ সেদ্ধ লাগছিল খেতে, তো একদম ভালো লাগছিল না, মোটামুটি লাগছিল। তো আমরা তো একটুও খাইনি, যে একটু করে খেয়েছে, নষ্টই হয়েছে এটা বলতে গেলে। ও তারপরে এখানে আমরা চলে এসেছি এখন আইসক্রিমের দোকানে, ওটা কোনো রকম খেয়ে নিয়ে। তো এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছি, দেখছি কোন আইসক্রিমটা নেওয়া যায়। তো দেখি এখন কোন আইসক্রিমটা নিই। অবশেষে দেখছি, ভাবলাম কর্নেটো নিয়ে নিই আমুলের, তাহলে ওটাই বেটার হবে। তো এখানে দেখো আমুলের কর্নেটো নিয়ে নিয়েছি 5টা। আমার ঠান্ডায় আমি আর রাখতে পারছি না হাতে, তাই সবাইকে বলছি ধরতে, সবাই ধরে নিল। তো একটা যেহেতু আমি এত আইসক্রিম খাবো না, আগের দিনও সকালে আইসক্রিম খেয়েছি, তার আগের দিনও খেয়েছি, ঠান্ডা লেগে যাবে। আর আমার এখন ঠান্ডা লাগা মানে জানো, বুঝতেই পারছো, আমার একার কষ্ট না, সাথে আমার বেবিটারও কষ্ট হবে যেটা আছে। তো সেই কারণে এখন তোমাদের দাদাভাই আর আমি এটা খেয়ে নেবো। আর এখন আইসক্রিম খাটা দেখো, বৌদিকে দেখো শুধু, সবার প্রথমে বৌদি সবসময় চলে আসছে ক্যামেরার সামনে, আর আমি পরে কথা বলছি, ভয়েস ওভার করছি, তো সেই কারণে আমার পরে কথা বলতে এত হাসি পাচ্ছে, তো আমি হেসে ফেলছি, তোমরা বুঝতে পারছো। এরা এখন আইসক্রিম এখানে সবাই মিলে খেয়ে নিচ্ছে। তো চলো তারপর এখানে এখন নিয়ে নিচ্ছি ভাপা পিঠে। মা এই ভাপা পিঠে খুব ভালোবাসে, মা আর বাবা, তো সে কারণে বাড়ির জন্য একটু নিয়ে যাব, মা আর বাবা খাবে এই ভাপা পিঠেটা। আর তোমাদের দাদাভাই তো ওদিকে দেখতেই পারবে জিলেপি আর বোঁদে কিনতে গেছে সেটা। তো বন্ধুরা আমরা এখন মেলা থেকে বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ চেঞ্জ করা হয়ে গেছে, এখন বসে রয়েছি। তো মেলা থেকে আজকে কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা এখন করলাম। তো দেখো মেলা থেকে মা আজকে কিনেছে এই যে দুটো স্যুপ খাওয়ার চামচ, দেখতেই পাচ্ছ দুটো সাদা রঙের কিনেছে এই যে। আর কিনেছে হচ্ছে এই যে দেখো কাপ, এই কাপ কিনেছে এই যে 4টে প্যাকেটের মধ্যে রয়েছে, 4খানায় কাপ। আর ওই চামচ কিনেছে আজকে দুটো। আর হচ্ছে এই যে তোমাদের দাদাভাই এখানে বোঁদে কিনেছে,
আর এখানে হচ্ছে জিলাপি, জিলাপি আর বোঁদে তোমাদের দাদাভাই বাড়ির জন্য কিনে নিয়ে এসেছে। আর ওই ভাপা পিঠে পাওয়া যায় সেগুলো কিনে আনা হয়েছিল, তো সেগুলো মা ভাই বাবা খেয়ে নিয়েছে, তোমাদের শেয়ার করা হয়নি আমি চেঞ্জ করতে করতে। আর এগুলো হচ্ছে তোমাদের দাদাভাই কিনেছে বাড়ির জন্য, এগুলো মা কাপ চামচ এগুলো কিনেছে। তো আর তোমাদের দাদাভাই শুধু এখানে গেম খেলতে ব্যস্ত, এই যে দেখো গেম খেলে যাচ্ছে এখানে বসে বসে, আর কোনো কাজ নেই। এই দুটো রাখো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাবা রাতে তরকা নিয়ে এসেছে আমাদের খাওয়ার জন্য, কিন্তু তবুও তোমাদের দাদাভাইয়ের হবে না, এখন ওকে আলুর তরকারি করে দিতে হবে ঝাল দিয়ে। তো সেই জন্য এখন আমি ওর মতনই অল্প একটু, এই যে আমাদের লোহার কড়াইটাতে আলুর তরকারি বাটি চচ্চড়ি বসিয়ে দিচ্ছি, মানে লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু একবারে দিয়ে। তো চলো আলুর তরকারিটা করে নিই, তারপর খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। এই যে দেখো এখানে আমার আলুর তরকারি হয়ে গেছে। এ খুব ক্যাচাল করে, রাতে যা বলবে তাই করে দিতেই হবে, কোনোদিন আলুর তরকারি কোনোদিন আলু ভাজা, বাড়িতেও এরকম করতো, এখানেও দুদিন ধরে শুরু করেছে আবার। তো এই যে আলুর তরকারি এখানে করে নিয়েছি দেখতেই পারছো, আর এই যে এখানে দেখো তরকা বাবা এনেছিল, তরকা দিয়ে দিয়েছি আর ভাত। তো চলো তাহলে আমরা আগে খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা দেখলেই তো আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন আমরা শুয়ে পড়বো। তো আশা করছি আজকে মেলায় যাওয়ার ভিডিওটা সারাদিনে যা যা করেছি তোমাদের সঙ্গে সব শেয়ার করেছি, সেগুলো তোমাদের খুব ভালো লেগেছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।